আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. 100। হুম। الحمد لله. ওইটা 110, এটা 100। আজকে আমাদের আমার এখানে ইয়াটা দিবা, স্পিকারটা। 8 নম্বর ক্লাস। গত ক্লাসের আগ পর্যন্ত আমাদের সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা এর নাম এবং হরফ সম্পর্কে আলোচনা শেষ হয়েছে। এটার দাম ইয়াটা দিবা নি? তো আজকে ইনশাল্লাহ আমরা পিছনের বিষয়বস্তুগুলো নিয়ে একটু আলোচনা করব। এর সাথে অবহিত তো না। আমরা সিফাত নির্ণয়ের বিষয়টা আরেকটু দেখব। তো সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা আহ, ছিল 7টি, অর্থাৎ সফির, কলকলা, লিন, ইনহেরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা। সফির, কলকলা, লিন, ইনহেরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা। আর সফিরের হরফ 3টি, সদ, সিন, জা। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা ইয়া। ইনহেরাফের হরফ 2টি, র, লাম। তাকরার হরফ 1টি, র। তাফাশির হরফ 1টি, শিন। আর ইস্তেতলার হরফ হলো 1টি, দদ। তো এই ছিল আমাদের মোট 18টা সিফত এবং হুজুর 18টা সিফতের হরফ। হুজুর, আসসালামু আলাইকুম। সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা এর হরফ জানার মাধ্যমে আমরা সিফত, প্রত্যেকটা হরফের পূর্ণ সিফত নির্ণয় করতে পারবো। তো সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা এগুলা সবগুলা হরফের মাঝে পাওয়া যায় না। 14টা হরফের মাঝে, অর্থাৎ অর্ধেক পরিমাণ হরফ এর মাঝে সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা পাওয়া যায়। আর বাকি যে 14টা হরফ, ওই 14টা হরফের মাঝে সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা পাওয়াই যায় না। অর্থাৎ ওই হরফগুলির সিফত সংখ্যা হলো 5টি। আর যে সমস্ত হরফের মাঝে সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা পাওয়া যায়, ওই সমস্ত হরফের ভিতর শুধুমাত্র র এর সিফত হলো 7টি। কারণ র সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দার দুই জায়গাতে আছে, ইনহেরাফ এবং তাকরার। আর বাকি যে 13টা হরফ, এদের সিফতের সংখ্যা হলো 6টি। তো আমরা সিফতের সংখ্যার ভিত্তিতে 3 ধরনের হরফ পাই। একটা হরফের মাঝে সিফতের সংখ্যা 7টি, 13টা হরফের মাঝে সিফতের সংখ্যা 6টি, আর 14টা হরফের মাঝে সিফতের সংখ্যা হলো 5টি। এখন আমাদের কোনো সিফত আর বাকি রয়ে গেল না নির্ণয়ের ক্ষেত্রে।
প্রত্যেকটা সিফাতই চলে আসবে। তো গতকালকের আগ পর্যন্ত আমরা সিফাতে লাজেমা মুতাদাদ্দা নির্ণয় করছি। তো যে সমস্ত হরফের মাঝে সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা পাওয়া যায় না, তো ওইটা তো রয়েই গেল। আর আজকে যে সমস্ত হরফের মাঝে সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা পাওয়া যায়, এইটাকে যুক্ত করে আমাদের বলতে হবে। যেমন সদের সিফাত প্রথমত ছিল হামস, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। আর এখান থেকে যুক্ত হবে সফির। তো এইভাবে আমরা সিফাত নির্ণয় করবো ইনশাল্লাহ। তো আজকের আমাদের বিষয় হলো সিফাত, হরফের সিফাত নির্ণয়। তো এর আগে প্রথমে ইনশাল্লাহ আমরা উম, এইটা একটু শোনাবেন। এটা যেহেতু গতকালকের পড়া ছিল, তো এইটা উম, মুখস্থ হয়েছে কার কার, আমরা একটু শোনানোর চেষ্টা করি ইনশাল্লাহ। জি, প্রথমে উম, আব্দুর রাজ্জাক ভাই আছেন। আব্দুর রাজ্জাক ভাই, মুখস্থ হয়েছে এইটা? আচ্ছা, তৌহিদ ভাই বোধহয় শোনাবেন। জি তৌহিদ ভাই, এইটা এখানে থাকলো, আপনি না দেখে শুনান। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। সিফাতে লাজিমা উভয়েরই মুতাদাদ্দা সাতটি, যেমন সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাসসিস। আচ্ছা, এটা তাফাশি। তাফাসসি, ইস্তিতলা। তাফাসসি, ইস্তিতলা। সফিরের হরফ তিনটি: সদ, সিন, জা। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ দুইটি: ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, যেমন বাও, বাই, তাও, তাই। ইনহিরফের হরফ দুইটি: র, লাম। তাকররের হরফ একটি: র। তাফাসসির হরফ একটি: শিন। আর ইস্তিতলার হরফ একটি: দদ। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। জি, আর একজন শুনি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আক্তার ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে লাজেমা সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা সাতটি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশশি, ইস্তিতালা। সফিরের হরফ তিনটি: সাদ, সিন, জিম, জাল। যা। যা। জাল, যা, জাল না, যা। যা। জি। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, গইন, দাল। আচ্ছা। লিনের হরফ আচ্ছা, কফ তো বা জিম দাল, কফ তো বা জিম দাল। ত, বি, বা, জিম, দল। লিনের হরফ দুটি: বাও, ইয়াও। ইনহিরাফ এর হরফ দুটি: র, লাম। তাকরীরের হরফ একটি: র।
তাফাশি তাফাশির হরফ একটি, শিন। ইস্তিতওয়ালা ইস্তিতওয়ালার হরফ একটি, দদ। জি ঠিক আছে, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আমি একটু বলি। জি। সিফাতে লাজেমা গয়রি মুতাদ্দাদ্দা 7 প্রকার। আহ, আহ, আর হচ্ছে সফির, কলকলা, লিন, ইনহরফ, তাকরর, তাপাসসি, ইস্তিতলাহ। সফির হরফ 3টি, সদ, সিন, জা। আহ, কলকলা হরফ 5টি, বা, ত, কফ, তাল, জিম। আর লিনের হরফ আছে 2টা, জবরের বামে ওয়া সাকিন, জবরের বামে ইয়া সাকিন। আর আর লিন, তারপর হচ্ছে ইনহেরফ। ইনহেরফের হরফ হচ্ছে 2টা, র, লাম। আর তাপাসির হরফ 1টি, শিন। তাকরার। আহ, তাকরার হরফ তাকরার হরফ। হরফ র। আর তাপাসি হরফ শিন। আর ইস্তিতলাহ হরফ দদ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, আসসালামু আমাদের আলাইকুম। মুখস্থ হয়েছে সবার, আমরা একটু জানাবো ইনশাল্লাহ। আচ্ছা জি, আমির হামজা ভাই। জি স্যার, জি বলবো। জি। সিফতে লাজিমা গয়রে মুতাদ্দাদ্দা 7টি, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরর, তাফাশি, ইস্তিতওয়ালা। সফিরের হরফ 3টি, সাদ, সিন, জা। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমুল্লাহ ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে যজমুল্লাহ ইয়া, লিনের হরফ। তারপর হচ্ছে যে ইনহরফের হরফ 2টি, র, লাম। তাকরর হরফ 1টি, র। তাফাসির হরফ 1টি, শিন। ইস্তিতলাতের হরফ 1টি, দদ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। মাশাল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা জুবাইর ভাই, এটা মুখস্থ হয়েছে? সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার আহ, নাম বোধহয় জবুর হোসাইন নাকি? জি উস্তাদ। ও, আমি ভুল করে জুবাইর বলে ফেলি বারবার। জি, মুখস্থ হয়েছে? তার একটু আর একটু কয়েকবার দেখলে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু দেখে নিতে হবে আসলে। উম, এগুলা মুখস্থ না থাকলে সিফাত নির্ণয় করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে। তারপর আহ, রাফেজুল হক ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি পারবেন ইনশাল্লাহ, বলবো। জি। সিফাতে গয় সিফাতে লাজিমা গয়রিল মুতাদাদ্দা 7টি, সাফুর, কলকলা, লিন, ইনহিরর, তাকরর, তাপাসসি, ইস্তেতলা। সাফুর 3টি, সোয়াদ, সদ, সিন, জা। কলকলা 5টি, কফ, তোয়া, বা, জিম, দাল। লিন 2টি, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। ইন ইনহিরর 2টি, র, লাম।
তাকরির একটি র, তাপাসীর একটি হরফ সিন, শিন। ইস্তেতলা শিন শিন, জি। তাপাসীর একটি হরফ দত। ইস্তেতলের একটা দদ। আচ্ছা, আর প্রথমটা জি এটা, জি, প্রথম যেটা আছে ওইটা সাফির না বলে সফির বলবো। ঠিক আছে। সফির 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 জি। জি। সফির তিনটি সদ সিন যা। আচ্ছা, ঠিক আছে। জি, মাশাল্লাহ। আচ্ছা, সোরাব ভাই। এবার একটা কোশ্চেন ছিল, জি, সেটা বলেন। হচ্ছে র তো দুই জায়গায় আছে, একটা হচ্ছে ইনহিরর, ইন ইনহিরর আছে, একটা তাকরির আছে, দুই জায়গায় র আছে। এটা তো এটা কি? এ- এইটা এই যে সিফতগুলি আছে এগুলা মুতাদদা না, অর্থাৎ গাইরে মুতাদদা, অর্থাৎ এর বিপরীত সিফত নেই। এই যে সিফতগুলি আছে এইটা একটা আরেকটার বিপরীত না। সুতরাং একই হরফ দুইটার মাঝে থাকতে পারে, সমস্যা নেই। এখন যদি হুজুর যদি কোশ্চেন করা হয় রটা আমি কোনটা বলবো, মানে যদি সিঙ্গেল র বলা হয় আমি কোনটা, দুটাই বলবো নাকি একটা বলবো? হ্যাঁ, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় র এর সিফতে জি, লাজিমা গাইরে মুতাদদা কয়টা, সেক্ষেত্রে আপনার দুইটাই বলতে হবে, অর্থাৎ ইনহেরাফ এবং তাকরার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই এই, জানা ছিল। আচ্ছা, সিফত বিষয়টা কি? এখন অনেক সময় খটকা লাগতে পারে যে হরফ তো একটা, তো বিভিন্ন জায়গায় পাচ্ছি, হ্যাঁ জি বিভিন্ন জি, রকম। তো এইখানে এটা হচ্ছে সিফত তো, জি, আমরা তো সিফত পড়ছিলাম যে সিফতের শাব্দিক যে অর্থ আছে ওইটা কিন্তু এর পরিভাষার ক্ষেত্রে এর প্রভাব আছে। অর্থাৎ জি, এটা হলো গুণ। গুণ সিফত হলো ও একটা গুণ বিভিন্ন বা নিয়ম। বৈশিষ্ট্য। গুণ, নিয়ম, বৈশিষ্ট্য। তো একই ব্যক্তির মাঝে তো একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে না? জি একই জি জি, ব্যক্তি বিভিন্ন গুণে গুণান্বিত হতে পারে। তো হরফের সিফতের বিষয়টা হয়েছে এইরকম, যে একই হরফ বিভিন্ন গুণ থাকতে পারে এর ভিতরে। তো এই সিফতটা হলো একটা গুণ। তো র এর মাঝে এইখানে তিনটা গুণ আছে, বা দুইটা সিফত আছে, আর বাকি ওই দিক থেকে পাঁচটা। জি। তো মোট সাতটা গুণ র এর মাঝে। র সবচেয়ে বেশি গুণ সম্পন্ন হরফ। আচ্ছা, জি, শুক্রিয়া আমার রাফিজুল হক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর সোহরাব হোসাইন ভাই। সোহরাব ভাই, এটা হয়েছে মুখস্থ? আচ্ছা, সৌরভ ভাইকে পাচ্ছি না। সর্বশেষ মেহেদি ভাই আছেন। মেহেদি ভাই, জি, কি আসসালামু অবস্থা? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখস্থ হয়েছে? হ্যাঁ, জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে। আচ্ছা, তাহলে মুখস্থ এটা এখানে দেওয়া থাকলো, জি যাদের জি হয় জি নাই তারা দেখতে থাকবে। আপনি জি মুখস্থ শুনেন। জি জি ওস্তাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে লাজিমা গয়রে মুতাদ্দা, মুতাদ্দা এইটা হচ্ছে সাতটি। গয়রে মুতাদ্দার বিপরীতে কোনো সিফাত পাওয়া যায় না। তো এই সাতটি হচ্ছে সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরার, তাফাসসি আর ইস্তিতলা। তো আমরা উদাহরণের মধ্যে যাই, তো সফিরের মধ্যে আমরা তিনটা হরফ পাবো, সেটা হচ্ছে সোয়াদ, সিন, ঝা। কলকলার মধ্যে আমরা পাঁচটা হরফ পাবো, অর্থাৎ কুতুব, জাদার, কফ, ত, বা, জিম, দাল। আর লিনের হরফে আমরা যে নিয়ম, যে জবরের বাম পাশে যজমালা ওয়া, জবরের বাম পাশে যজমালা ইয়া, বাই, তারপরে হচ্ছে তাই, বাও, বাই, এরকম। ইনহিরফের ক্ষেত্রে আমরা দুইটা হরফ পাবো, সেটা হচ্ছে লাম আর র। আর তাকররের ক্ষেত্রে শুধু আমরা র কে পাবো। তাফাসসির ক্ষেত্রে শুধু একটি হরফ পাবো, সেটা হচ্ছে শিন। আর ইস্তিতলার ক্ষেত্রেও একটি হরফ পাবো, সেটা হচ্ছে দদ। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি ঠিক উস্তাদ, আছে। জাযাকাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা সিফতের নির্ণয়ের বিষয়টা আরেকটু চর্চা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সবগুলি সিফত এক জায়গায় পাইলে উম,
আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা মোট সিফত পেলাম 18টা। সিফতে লাজিমা মুতাদাদ্দা: হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশশি, ইস্তিতালা। এই হইল আমাদের মোট 18টা সিফত। তো 18টা সিফতের ভিতর থেকে প্রত্যেকটা হরফের মাঝে 5টা, 6টা অথবা 7টা এই সিফত পাওয়া যাবে। আর সিফত নির্ণয়ের ক্ষেত্রে সমস্যাকর হয় হলো সিফতে লাজিমা মুতাদাদ্দা গুলা। আর সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা যেগুলি আছে ওইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাধারণত সমস্যা কম হয়, কারণ এখানে হরফের সংখ্যা কম, তো এই জন্য এখানে আমাদের সমস্যাটাও কম। তো যে সমস্ত হরফের মাঝে সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা নেই, ওইটা তো নেই, সমস্যা নেই। আর যেটা আছে, তো এই 5টার সাথে ওইখান থেকে একটা অথবা সর্বোচ্চ রয়ের মাঝে 2টা আমরা যুক্ত করবো আর কি। এখন হুম, সিফত নির্ণয়ের আগে আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করি, আপনারা যে কেউ উত্তর দিবেন, যে পারবেন সেই উত্তর দিবেন। তো এইটা নির্দিষ্ট কাউকে এই প্রশ্নটা করা হচ্ছে না, যে কেউ আমাকে উত্তর দিবেন। আহ, মনে করেন উম, আমরা এই 18টা হরফের শুধুমাত্র 5টা, 18টা সিফতের শুধুমাত্র 5টা সিফতের হরফ আমরা মুখস্থ করিনি। 18টা সিফতের ভিতরে আমরা 13টা সিফতের হরফ মুখস্থ করছি। সিফতে লাজিমা মুতাদাদ্দার 6টার হরফ মুখস্থ করছি। সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার 7টার হরফই মুখস্থ করছি। শুধুমাত্র সিফতে লাজিমা মুতাদাদ্দার জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এই 5টার হরফ আমরা মুখস্থ করিনি। তো এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করব, একটা হরফ বলবো, আপনারা আমাকে বলবেন যে এই হরফটাকে আমরা কয়টা সিফতের হরফ হিসেবে মুখস্থ করছি। এইটা হলো প্রশ্ন। আহ, যেমন ধরেন হামজা, হামজাকে আমরা কয় জায়গায় মুখস্থ করছি? এক জায়গায়। এক এক জায়গায়। জায়গায়। আচ্ছা, সিদ্ধান্ত। সেটা কি? সিদ্ধা। সিদ্ধান্ত। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা বলেন তো, বা, বাকে আমরা কয় জায়গায় মুখস্থ করছি? বাকেও আমরা ওস্তাদ 2 জায়গায় মুখস্থ করছি। উম, একটা হচ্ছে কলকলার মধ্যে, আর গায়রে মুতাদ্দা, হামসের আর না, এই ইজলাক আর ক্ষেত্রে কলকলা। তিন জায়গায়। আহ তিন জায়গায়। হ্যাঁ, 3 জায়গায় মুখস্থ করছি, 2 জায়গায় না, 3 জায়গা। আচ্ছা, 3 জায়গা কি কি?
একটা তো পেলাম কলকলা, যেমনটা মেহেদি ভাই বলবেন। The is luck. হ্যাঁ, সিদ্ধা, ইজলাক এবং কলকলা। অর্থাৎ সিদ্ধার কফত বা জিমদাল হামজা কাফতা, এখানে বা ছিল। ইজলাকের ফা র মিম নুন লাম বা, এখানেও বা ছিল, আর শেষে কলকলায় তো বা আছি। মাশাল্লাহ। আচ্ছা, এবার বলেন তো আহ সাকে আমরা কয় জায়গায় মুখস্থ করছি? সা। Sa. হামসে মানে হামসে মনে হয় শুধু নাকি একটাই। শুধু দুই জায়গায় আচ্ছা, এক হামসা জায়গায়, যদি এক জায়গায় বলি শুধু হামস, আর দুই জায়গায় বললে বাকি কোথায় হবে? মতে হামসা ইতবা। আচ্ছা, আমি কিন্তু সা জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ আর এক জায়গাতে হুজুর মনে হয় এক কোথায়? জায়গাতে হামস। হ্যাঁ, এক জায়গায়, জি, সা এক জায়গায়। সা জিজ্ঞাসা করছি, অর্থাৎ এইটা, এই সা। ভাবছি ফা। ও, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এবার লিখি দিই। আচ্ছা, বলেন তো জিম কে আমরা কয় জায়গায় মুখস্থ করছি? জিম, জিম একটা হামসা আছে। হ্যাঁ হামসে জিম, তো নাই। কলকলায় আছে। দুই জায়গায়, সিদ্ধার মধ্যে আছে আর এটাও কলকলায়। আছে। আচ্ছা, দুইটা পেলাম আমরা, সিদ্ধা এবং কলকলা। বাকি কোথাও কি জিম ছিল? আর তো কোথাও নেই। দেখেন তো, নিশ্চিত ভাবে বলেন যে সিদ্ধা এবং কলকলা ব্যতীত বাকি কোথাও কি জিম আমরা মুখস্থ করছি কিনা? না নাই হুজুর। করার মধ্যে তো জি, এই সিদ্ধা আর কলকলার হ্যাঁ, মধ্যে। নাই। হুম নাই, আমাদের এই আত্মবিশ্বাসটা লাগবে যে আসলে আছে কিনা। নাই, নাই। সিদ্ধা হুম। এবং কলকলা দুই 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 জায়গাতেই আমাদের জিম ছিল। এটা খুব দ্রুত করা খুব কঠিন। আহ, এইটা করলে আমাদের কি হবে? আমরা তো এতদিন হরফ মুখস্থ করছি, তো এইভাবে জিজ্ঞাসা করলে যেটা হয় যে সবগুলা সিফতের হরফ সামনে নিয়ে আসতে হয়। তো এইটা ধীরে গতিতেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখেন তো, হা কে আমরা কয় জায়গায় মুখস্থ করছিলাম? হা। হা না, হামসে হা 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 আছে প্রথমে আছে সিম সাম হামসে হামস হামসে হামস হামসি। হুম হামসি পাওয়া যায় হুজুর। শুধু হামস। হামসি পাওয়া যায়, শুধু হামস, আর কোথাও নেই। হুম হ্যাঁ, ঠিক আছে, মার্শাল্লাহ। শুধু হামসে আছে, আর কোথাও হা নেই। হুম। শুধুমাত্র ফা, হা, এই হা, আর কোথাও হা নেই। আচ্ছা, বলেন তো খ কয় জায়গায় পাইছি আমরা? খ। খ খ আছে, হামসে আছে, হামসে সিদ্ধা আছে। আছে, সিদ্ধাও আছে। সিদ্ধা, অসিদ্ধার নাই, সিদ্ধার নাই। হ্যাঁ, সিদ্ধায় তো ছিল। হামসে আছে, আলার মধ্যে আছে, আলায় আছে। ইস্তিআলা, জি। হ্যাঁ, হামসে ছিল এবং ইস্তিআলাই ছিল। জি। ইস্তিআলাই সদ্দত্তজ গইন খ কফ, সদ্দত্তজ গইন খ কফ, এখানে হ্যাঁ খ ছিল, আর কোথাও এটা ছিল না। আর দুইটার মাঝেই ছিল, জি, মাশাল্লাহ। হামস ইস্তিয়ালা। আচ্ছা, দেখেন তো ওয়াও। ওয়াও কয় জায়গায় পাইছি আমরা? তো পাই নাই। কোথাও নাই। পাইনি। হুম এক জায়গায় তো শর্ত সাপেক্ষে একটু ছিল না? লিনে লিনের নাকি? হরফ, লিনের হরফ, লিড, লিনের হরফ। লিনের হরফ। ওয়াও সাকিন ডানে জবর। জি। ওয়াও আমরা পাইছি, তবে ওয়াও পুরাটা লিনের মাঝে কিন্তু ওয়াও এর
সর্ব অবস্থাটা লিন না, শুধুমাত্র যখন জবরের বাম পাশে জজমালা ওয়াও হবে শুধুমাত্র তখনই ওয়াও লিনের হরফ হিসেবে গণ্য হবে, অন্যথায় না। আচ্ছা দেখেন তো। হুজুর জমর তো জি ইয়ে হয়ে গেছে না, শক্ত হয়ে গেছে। আচ্ছা দেখেন তো, এই হরফটাকে আমরা কোথাও কয় জায়গায় পাইছিলাম? জাল জাল জাল। জাল জাল। জি। জাল। উম, উম, জাল তো আছে। হুজুর এক জায়গায় আছে, সফির মধ্যে। আচ্ছা সফিরে না কিন্তু সেই জাল না, সেই ছিল, জাল না, যা ছিল, এটা যা রা রা হুম যা রা। ছিল। হুম, জাল ছিল না। আচ্ছা, এটা কোথাও হচ্ছে পাই। জাল। ও, জাল। এটা হয়েছে জাল। আচ্ছা, দাল জাল, আচ্ছা আচ্ছা, জাল। জাল নাই মনে হয় হুজুর, কোথাও পাই না। হুম। আচ্ছা বোঝায় নেটের সমস্যা, আমি ঠিক মতো আওয়াজ শুনতে পারি না। হামস, হামসে তো নাই, নাই। তারপরে সিদ্ধাও নাই, ইস্তেলা নাই, বাকে জাল, নাই। জাল আছে, জাল নাই। জাল কোথাও নাই আমাদের সেখানে জি মুখস্থের মধ্যে। জাল কোথাও নেই। জি ঠিক হুম, আছে, মাশাল্লাহ। জাল কোথাও নেই। জাল আমরা কোথাও পড়িনি। আচ্ছা। জালটা এখন এখানে আমাদের ধরতে হবে, জালটা আমাদের বিপরীত হামসের সবগুলোতে ছিল আর কি। হ্যাঁ ওই জার, আহ, রিফা, জি ইস্তেফালুন, ইনফিতাহ, ইসমাত, সবগুলোই ছিল হ্যাঁ জাল। তাহলে জি এটা একটা তার মানে, আইডেন্টিফিকেশন, একটা মানে ইয়ে আর কি এটা। হ্যাঁ তার মানে আমরা এই বিপরীত যে সিফত পাঁচটা ছিল, ওই বিপরীত পাঁচটা সিফতের মাঝেই, শুধুমাত্র ওর মাঝেই সীমাবদ্ধ, অন্য কোথাও জাল নেই। আচ্ছা। জাল। আল্লাহ। মিম। মিম মিম। কোথায় আমরা পড়ছি, কয় জায়গায় পাইছিলাম মিম? মিম তো মিম ইয়েতে ছিল, ওই যে লিন, তাপাস্সুর ছিল, দুই জায়গায়, তারপরে দুই জায়গায় পাইছি। ইজলাকে ছিল, তাআসসুদের মধ্যে পাইছি আর ইজলাকের মধ্যে ইজলাক, পাইছি। এই দুটো, এটি তো মনে হয় দুটাই। জি মাশাল্লাহ, দুই জায়গায় পাইছি। দ্বিতীয় ভাগে তাওয়াসসুতে পাইছিলাম, আর শেষ। পঞ্চম ভাগে ইজলাক। আর কোথাও আমরা মিম পাইনি। আচ্ছা দেখেন তো, এই তো ত কে আমরা কয় জায়গায় পাইছি? তো 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 আপনার কি হচ্ছে, ইস্তলা, ইদবাক, আসসালামু সিদ্ধা, এই আলাইকুম। দুটো। ইদবাক, ওয়ালাইকুম আসসালাম। দুই জায়গায় তো তাসনিয়াত, ইস্তলা, ইতবাক, কলকলা। তিন জায়গায়, তিন জায়গায়, তিন তিন জায়গা আছে, জায়গায়। হ্যাঁ, কল্পনা আছে তিন এটা। জায়গায়। আচ্ছা তিন রাইট। জায়গায়, আরো কোথাও জি, আছে? আচ্ছা ধারাবাহিক ভাবে দেখলে কিন্তু আমাদের বিষয়টা ক্লিয়ার হয় বেশি, ধারাবাহিক ভাবে। হামসে, সিদ্ধার মধ্যে আছে, হামসের ইস্তেলার মধ্যে আছে, ইদবাকের মধ্যে আছে, কলকলার মধ্যে আছে। চার জায়গায়, চার জায়গায়, চার জায়গায়, চার চার জায়গায়। চার জায়গায়, জায়গায় জি চার জায়গায়, মাশাল্লাহ। ইস্তেলা, চার জায়গায়। ইদবাক আর ও, কলকলা মধ্যে আছে। সিদ্ধাতে আছে একটা, হ্যাঁ। হ্যাঁ সিদ্ধাতে হুজুর, ছিল। হুজুর, হুজুর সিদ্ধাতে বলবো। ছিল। জি বলেন। সিদ্ধা, ইস্তলা, ইদবাক, আলহামদুলিল্লাহ। কলকলা। জি হুজুর মুখলেসুর বলবো। রহমান ভাই। জি জি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমি পরে করব। কালকে আমি তো অ্যাড হইতে পারি নাই, অনেক চেষ্টা করে পারছি না। আচ্ছা, জি যাই হোক, আমি বলছি। মোবাইল চালাইতাম পারি না। যাই হোক, এই তো আছে, সিদ্ধাতে আছে, জি ইস্তেওয়ালা আছে, ইস্তেওয়ালায় আছে, তারপরে এই ইদবাকুনি আছে, আর আছে কলকলায়, এই চার জায়গায়। কলকলা। জি মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, আমার জি ঠিক প্রশ্নটা আছে। সুযোগ দেন তাহলে আমি করব। জি বলেন। আচ্ছা, কালকে ক্লাসটা তো করতে পারি নাই, সেই জন্য এই যে লিনের
হরফগুলি এগুলি আমার একটু বুঝাইলে ভালো হইতো, আমি এগুলি পারতেছি না। আচ্ছা, লিনের হরফ হলো জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া যদি থাকে, এইটাকে বলা হয় লিনের হরফ। ওয়াও লিন আর ইয়া, জি, ওয়াও লিনের আর হরফ হলো, জি, লিনের হরফ দুইটি। আমরা লিন বলতে বুঝি, যাই হোক ওইটা পরে পড়বো, বা আমরা অনেক সময় পড়ি লিন মানে হলো নরম করে পড়া, আচ্ছা টান আচ্ছা না দিয়ে নরম করে পড়া। জবরের বাম পাশে লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জবরের বাম পাশে যজমালা ইয়া। তো ওয়াও ইয়ার ইয়া, এই দুইটা অবস্থা হলো লিনের হরফ। জি, আচ্ছা 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 ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, তো মাশাল্লাহ, আহ, প্রশ্নগুলি করলাম, আপনারা খুব ভালোভাবে উত্তর দিলেন। তো এইটা করার একটা কারণ হলো যে আমাদের এই সিফাতের যে হরফগুলো আমরা পড়ছি পুরাটা আর কি নজরে চলে আসে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এইভাবে করার মাধ্যমে আমরা কিন্তু সিফাতের নির্ণয়টাও সহজে করতে পারবো। সিফাতের নির্ণয়টাও আমাদের জন্য করা সহজ হবে। আচ্ছা, এখন আহ, এই কিছুটা সময় আমরা সিফাত নির্ণয় করব। আর সিফাত নির্ণয়ের জন্য যে কৌশলের কথা বলছিলাম, তো ওইটা আমরা অবলম্বন করব। এতে করে সিফাত নির্ণয়টা ওই আহ, জাহার রেখোয়া ইস্তিফালিন ফিতে ইসমাত, এই পাঁচটা সিফাতকে মাথায় রেখে যে জায়গায় পড়ছি ওই জায়গাটা খালি রিপ্লেস করে দিলেই হবে। যেমন ধরেন এই ফা আমরা দুই জায়গায় পড়ছি, হামস এবং ইরলাক। সুতরাং জাহারের পরিবর্তে হবে হামস, আর ইজলাকের পরিবর্তে হবে ইসমাত। ওই ইসমাতের পরিবর্তে হবে ইজলাক। তো ফায়ের সিফত হবে হামস রিখওয়া ইস্তিফা লিনফিতা ইজলাক। ইজলাক। জি, শুরুটা আর শেষেরটা পরিবর্তন হবে, মাঝের যে তিনটা আছে, মার্ক করা যে তিনটা আছে, এই তিনটা ঠিক থাকবে। তো এইভাবে আমরা আর কি সিফত নির্ণয় করবো, একটু কৌশল অবলম্বন করবো আর কি। তো এখানে বিষয়টা হলো কি যে আমরা একটু চালাকি করব। চালাক মানুষ কাজ কম করে, কিন্তু যতটুক করে একই বিষয় একাধিক অর্থ বহন করে আর কি। অর্থাৎ একটাই অনেকটার কাজ করে দেয়। তো আমরা একটু কৌশলে চলবো। তো এখন যেহেতু আমাদের সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দাও যুক্ত হয়ে যাবে, তো এই পাঁচটার সাথে ওইখান থেকেও একটা বা দুইটা সাথে নিয়ে নেব। তো এখানে দুইজন আসলে ভালো হয়। তো আমরা গতকালকে আহ, এটা করতে পারিনি, কারণ গতকালকে একটা সবক ছিল। দুইজন আসেন, দুইজন এসে একটু প্রশ্ন উত্তর করেন, আমরা একটু শুনি। কে কে আসবেন? সাহস করে চলে আসবো ইনশাল্লাহ। আমাদের কিন্তু এই নীরব থাকলে চলবে না। এই আগেই বলছিলাম যে যেহেতু আমাদের অনলাইনের ক্লাস, ব্যক্তি দেখা যায় যে বেশিরভাগই অপরিচিত ছিল। অপরিচিত বলতে আহ, দূর থেকে পরিচিত। অনলাইনে অনেকের, বিশেষ করে আমার সাথে শুধুমাত্র আহ, এসো তাজবিদ শিখি এইটা যারা পরিচালনা করে, তো এদের শুধুমাত্র একজনের সঙ্গে আমি সরাসরি পরিচিত ছিলাম। আর বাকি যারা আছে, বাকি অনেকে আছে, অনেক শিক্ষকও আছেন, আহ, আবার অনেক ছাত্র আছে যারা এর সাথে যুক্ত। তো সবাই দেখা যেত যে শুধুমাত্র আব্দুর রহমান ভাই আছেন, উনি আমাকে চিনতো, সরাসরি চিনতো। আব্দুর রহমান ভাই আমার কাছে পড়ছে।
আর বাকি কেউই আমাকে সরাসরি চিনতো না। তো আমাদের একবার আহ, একসাথে হওয়ার একটা প্রোগ্রাম ছিল, আমরা একসাথে হয়েছিলাম। তো একসাথে হওয়ার পর আহ, দেখা যাচ্ছে যে যারা আমাকে চিনে, আওয়াজ চিনে, কিন্তু আমাকে চিনে না। তো জিজ্ঞাসা করতেছে, হুজুর এখনো আসে নাই? তো তারপর আব্দুর রহমান ভাই বলল যে এইখানে আব্দুর রহমান সাহেব আছে, বা আমার কথা বললো যে আছে, কিন্তু কে, বের করো তো। কেউ চিনে না। পরে যেই কথা বললাম সেই সবাই চিনছে। তো আমরাও কিন্তু এরকম, চেহারা চিনি না কারো। আমি আপনাদের কাউকে আহ বোধহয় কখনো দেখিনি। ওই মেহেদী ভাইয়ের যেহেতু এখানে প্রোফাইলে ছবি আছে, মেহেদী ভাইকে দেখলে চিনবো। বাকিদের ছবিও নেই, দেখলেও চিনবো না। আপনারাও আমাকে চেনার কথা না, কিন্তু আওয়াজটাও যেন অপরিচিত হয়ে না যায়। তো আওয়াজটা যেন অন্তত চিনি। তো এই জন্য একটু আওয়াজকে পরিচিত করব। আর আরেকটা বিষয় হলো, আমাদের এই যে ক্লাসগুলি আছে, তো এগুলি কিন্তু শুধুমাত্র একটা সময়ের জন্যই না। এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। এটা অনলাইনে থেকে যাবে, এটা ইউটিউবেও দিয়ে দেওয়া হয়। তারপর আবার আমাদের ওয়েবসাইটে থাকে। তো অনেক সময় দেখা যায় অনেক মানুষ এইটাকে ফলো করে। তো ক্লাসে যদি আমি আমার ছাপ ছাড়ি, একটা প্রশ্ন করলাম, ওই প্রশ্নের মাধ্যমে হয়তো আমরা এইখানে আমি একা উপকৃত হচ্ছি, কিন্তু দেখা যাবে যে অনলাইনে যদি কেউ এটাকে ফলো করে, সে, তার মনে এই প্রশ্নটা ছিল, আপনার প্রশ্নের কারণে সে এইটার উত্তর পেয়ে গেল। তো এইটাও কিন্তু আমার জন্য একটা সদকায়ে জারিয়ার মতো। তো এটা আমাদের জন্য একটা সুযোগ। এইটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো আমাদের আহ, এই আন্তরিকতাটাও বাড়বে। একটা কমতি থেকে যায় যদি আপনাদের আওয়াজটা না থাকে। আচ্ছা, দুইজন আসেন, আর এখানে সাহস করে আসবেন। এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। আমরা শিখতেই আসছি। তো দেখি হিম্মত করে কি আছেন। আপনারা দুইজন আসবেন, একজন জিজ্ঞাসা করবেন, অপরজন উত্তর দিবেন, এইভাবে দুইজনে আহ, একটু দাওর করবেন আর কি। আচ্ছা, কে কে পারবেন? আমি আচ্ছা, চেষ্টা করি হুজুর, আমি আছি। জি, আব্দুর কন্টাক্ট করবেন। রাজ্জাক ভাই। হ্যাঁ, আপনাকে তো দেখতেছি। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, আলহামদুলিল্লাহ একজন পেয়ে গেছি। আর কি আছেন আজকে? ইচ্ছা, নিজ ইচ্ছায় আসেন। মেহেদী ভাই, সিফত নির্ণয়ের বিষয়টা কি সমস্যাকর হচ্ছে কিনা? না ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নির্ণয় করতে পারতেছেন? জি জি জি। আচ্ছা, তাহলে আপনারা একটা করেন, দুইজন একটু একজন অপরজনকে সিফত জিজ্ঞাসা করেন। জি তো আমাদের বাকিদের জন্য একটু সহজ আর কি, বিষয়টা খেয়াল করলে আমাদের জন্য একটু উপকার হবে আর কি। জি, আচ্ছা, প্রথমে তাহলে মেহেদী ভাই আপনি প্রশ্ন করেন, আব্দুর জি রাজ্জাক ওস্তাদ, ভাই উত্তর দিক। জি জি। তারপর, আচ্ছা, এখন আমার কথা হলো যে প্রশ্নের ক্ষেত্রে আমরা চেষ্টা করব সবচেয়ে কঠিন হরফটাকে জিজ্ঞাসা করার। হুম। আপনার কাছে যেটা কঠিন আপনি ওইটা জিজ্ঞাসা করবেন, আর আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে যেটা কঠিন আপনি প্রশ্নের সময় ওইটা জিজ্ঞাসা করবেন। জি, মেহেদী ভাই শুরু করেন। আর বাকি যারা আছি আমরাও মনে মনে উত্তর দিব। জি। জি ওস্তাদ, জিজ্ঞেস করতেছেন। জি আব্দুর রাজাক ভাই, আপনার জন্য বর্ণ হচ্ছে র। র আসলে কয়টা সিফাত আছে? রয় আছে আহ তাওয়াসুতে আছে। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, আপনি জি, পূর্ণ সিফত বলবেন। রয়ের সবগুলি সিফত বলবেন। সবগুলোর উপর, হ্যাঁ সবগুলো সিফাত বলবো নাকি? আচ্ছা আচ্ছা। জি। তাহলে এখানে হামস, কি বলে, জাহার আছে, আহ
তারপরে তাসুত আছে, আহ ইস্তিফাল আছে, ইন্তিফাল আছে, ইজলাক আছে, ওইদিকে আছে আহ তাকরর আছে, তারপর আহ লি- তাকররের পাশে একটা ইনহেরাপ আছে। জি এই জি এই জি, এইগুলো তাহলে কয়টা হলো মোট? মোট 7টা। 7টা হলো আর কি। আচ্ছা মেহেদী ভাই, ঠিক আছে। জি জি ওস্তাদ। হ্যাঁ মাশাল্লাহ। তবে দেরি হচ্ছে, আমার খুব তাড়াতাড়ি হয় না আসলে। হ্যাঁ, দেরি দেরি হওয়াটা স্বাভাবিক। আসলে যেহেতু সিফাতের আলোচনা, আপনি তো প্রথম মনে হয়, আগে কখনো সিফাতের সঙ্গে পরিচিত ছিলেন? ছিলাম মানে ওই অস্পষ্ট আর কি, তেমন এইভাবে মানে ছিলাম না আর কি, মানে জাস্ট পরিচয় ছিল সিফাত। ও, তো যেহেতু এই, তার মানে প্রথমই ধরা যেতে পারে। তো জি প্রাথমিক পর্যায়ে এই এতটুকুই যথেষ্ট, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু একেবারেই নতুন, তো ইনশাল্লাহ আস্তে আস্তে এটা আরো ভালো হবে। জি মেহেদী ভাই, দ্বিতীয় প্রশ্ন করেন। জি ওস্তাদ। আহ, দ্বিতীয় আহ, বর্ণ হচ্ছে, আব্দুর রাজ্জাক ভাই আপনার জন্য তা। তা তা জি হাম তা হামস আছে, হামস তা জি 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 আহ, হামস সিদ্ধা তা, জি 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 তারপরে ইস্তিফাল, ইনফিতা, ইনফিতা, আহ, ইস্তিমাত, ইসমাত, ইস- ইসমাত। ইসমাত। হ্যাঁ ইসমাত, জি জি। জি ঠিক আছে তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ জি ওস্তাদ, এই কটার মধ্যেই আছে, আর নাই। জি ঠিক আছে, আব্দুর রাজ্জাক ভাই ওইদিকে ঠিক। আমি আবার যাচ্ছি, ওইদিকে খুঁজে পাচ্ছি না আর কি। হ্যাঁ ওইদিকে, ওইদিকে নেই। জি ওইদিকে। মাশাল্লাহ। জি আচ্ছা, আরেকটা প্রশ্ন, তৃতীয় প্রশ্ন করেন। জি। আহ, আব্দুর রাজ্জাক ভাই আপনি বলবেন হচ্ছে আহ দোয়াদ কোন কোন জায়গায় আছে? দত জি জি। দত দত জাহার আছে, হ্যাঁ হ্যাঁ জি, জাহারে আছে। রিখোয়া আছে, হ্যাঁ ওই খোয়া আছে। ইস্তিলা আছে, তারপরে উম ইদবাক আছে, বাকিও আছে, জি জি জি। আহ, ইস ইসমাত আছে, আর শেষে ওই যে একটা দোয়া শেষে ওই যে শেষেটা হচ্ছে আহ গয়রি মতো, তার শেষেরটা কি যেন নাম ভুলে গেলাম আমি, ইস্তিতলাহ। হ্যাঁ ইস্তিতলা। ইস্তিতওয়ালা, ইস্তিতলা। ইস্তিতওয়ালা, হ্যাঁ শেষেরটা ইস্তিতওয়ালা। জি জি ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা তারপর। জি। আহ আব্দুর রাজ্জাক ভাই আপনি বলবেন হচ্ছে হামজার সিফাত কয়টা? হামজা হামজা জি জি আছে, জি প্রথমে আছে জাহার, জি জাহারে আছে। তারপরে জাহারে আছে, তারপরে উম উম, আহ, জাহারে আছে, রিখ আছে, উম তাসুদ না, রিখ আছে, রিখ আছে, সিদ্ধাও আছে, সিদ্ধা ওই যে তিনটা কল করার পরে তিনটা আছে, হামজা, কাতা, কাপ্তা। আচ্ছা এখন তাহলে সিদ্ধায় যদি থাকে তাহলে কি রিখওয়াতে থাকা সম্ভব? না না, নাই নাই, জাহর আছে, সিদ্ধা আছে, জি জি আহ ইস্তিফাল আছে, ভালো আছে, হ্যাঁ। পিতা আছে, ইসমাত আছে,
হুম। আর ওইদিকে তো নাই, ওই যে গয়েরিতে গয়ের মতো তো নাই। হ্যাঁ, ওইদিকে হামজা নেই। জি জি, ঠিক আছে নাই, আপনি। হামজা নাই ওদিকে। জি জি। জি। আহ, উম, জি, তাহলে আর সর্বশেষ প্রশ্ন ভাই আপনার জন্য, সেটা হচ্ছে যে শিন কোথায় কোথায় আছে? জি। শিন, 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 সিন না শিন? শিন। শিন শিন। তালব্য শিন, হ্যাঁ। শিন। হুম। শিনটা আছে, প্রথমে আছে হামসে। জি জি, হামসা আছে। তারপরে রিখো আছে, হ্যাঁ, রিকোয়ার্ড আছে। ইফাল আছে, ইনফিতা আছে, ঠিক আছে, হুম। ইসমাত আছে। আর স্মার্ট, ওইদিকে আছে হচ্ছে তাপাসি। তাপাস তারপর তাপাসি আছে, হ্যাঁ। জি। তাফাস তাপাস আছে, জি জি। তাফাশি। জি, তাফাস, মাশাল্লাহ। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ওই শিনটা আমি ওখানে তাপাসিতে শিনটা ধরে রাখছি আর কি। শি, জি। তাপাসি হ্যাঁ, ওই যে ওর নামের সাথে মিল আছে। নামের সাথে ওইটাকে আমি মানে আইডেন্টিফাই করে রেখেছি যে এটা হবে। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর উত্তর হয়েছে। আচ্ছা, এবার মেহেদী ভাই আপনার পালা। আব্দুর জি রাজ্জাক ভাই প্রশ্ন করেন। জি ভাই। জি। মেহেদী ভাই তো এখানে অনেক কাজ করে বোধহয় আমাদের এই গ্রুপে আর কি। না ভাই, আমি আরেকজন, মানে ওই ও, মেহেদি ওই ভাই উনি একজন আম, মেহেদী ভাই যে মাঝে মাঝে গ্রুপে পোস্ট করে দেয়, জি মানে জি জি, প্রয়োজনে। ওই হ্যাঁ আর হ্যাঁ, এক মেহেদী ভাই আছে আর কি। তাই উনি নাকি? ও আচ্ছা আচ্ছা, আমি তো ওই এক ধরছি, আজকে থেকে না। আর তো মনে করতে হবে আপনি করেন এটা। যাই হোক, প্রথম আমার লাম দিলাম। লাম। জি ভাই, লাম প্রথমে আছে হচ্ছে আপনার আহ, জাহারের মধ্যে, জাহারের হরফ। জাহার। আহ, জাহার। জি, তারপরে এইটা আছে হচ্ছে রিকোয়ার মধ্যে। তারপরে এইটা আছে তাওয়াসসুদের মধ্যে। তারপরে আছে রিকোয়ার তাওয়াসসুদ একই হয়ে গেল ভাই। সরি, মানে রিকোয়ার মধ্যে নাই, তাওয়াসসুদের মধ্যে আছে। আর তাওয়াসসুদের মধ্যে, হ্যাঁ ঠিক আছে। যেটা আছে ইস্তিফালের মধ্যে আছে। বাকের মধ্যে নাই, ইনফিতার মধ্যে আছে। আর এইদিকে এসে আবার ইজলাকের মধ্যে আছে। আর ওই দিকে যে হচ্ছে ইনহিরফের যে 4 নম্বর ভাগ আছে, সেইখানে লামটা আছে। হুম হুম। লাম আর র, ঠিক আছে। ইনহিরফ লামেরও আছে, জি। কাপ। কফ, কাফ। হ্যাঁ, কাফ কাপ। হচ্ছে প্রথমেই আছে হচ্ছে হামসের মধ্যে। আর জি। দ্বিতীয়ত এটা হচ্ছে রিখোয়ার মধ্যে আছে। আর তারপরে হচ্ছে আপনার ইস্তিফালের মধ্যে আছে। তারপরে হুম ইস্তিফালের মধ্যে আছে কাফ। হুম আর হুম ইনফিতার মধ্যে আছে। আর হুম ওই হুম। ইসমাতের মধ্যে আছে। আর কোথাও সম্ভবত কাফ নেই। কাফ ওইদিকে যে আর কাফ নেই। জি ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। এবার আরো সহজ করছি। হা। হা। আচ্ছা, সহজ না আব্দুর রাজ্জাক ভাই। হ্যাঁ। চেষ্টা থাকবে। মেহেদী ভাই কিন্তু আপনাকে ছাড় দেয় নাই। না না না, মে, স্যার না, তুমি পারতাম নাকি? পারতাম না তো। মে, না না, মেহেদী ভাই আপনাকে যে প্রশ্নগুলি করছে, বেছে বেছে কঠিন প্রশ্নটা করছে। অরবের সিফত নির্ণয়ের ক্ষেত্রে এর থেকে কঠিন প্রশ্ন হতে পারে না আর কি। উনি হুম। সিফাতে লাজিমা প্রশ্ন, গায়রে মুতাদাদ্দা ওইটাকে সাথে নিয়ে নিছে। যে তো প্রশ্ন কঠিন প্রশ্ন করতে পারে সে আনসারও পায় আর কি, আনসারও যেতে পায়, আহ, আহ, পায় আর কি। জি, তার কাছে এইটা আনসারও আছে। জি, আনসার আছে। তো আপনিও একটু কঠিন করার চেষ্টা করেন। আচ্ছা, হ্যাঁ। তাহলে কঠিন যদি হয় তাহলে কফ। কফ, কফ। কফ তো প্রথমত এটা হচ্ছে জাহারের হরফ। আহ, দ্বিতীয়ত এটা হচ্ছে সিদ্ধার হরফ। তারপরে হচ্ছে
হচ্ছে তারপরে কফ আছে হচ্ছে আপনার ইস্তিলার মধ্যে। ইস্তিলার মধ্যে আছে, ইতবাকে নাই, তার মানে ইনফিতায় আছে। আর অ্যান্সারটা আছে গুড। ইতলাকের মধ্যেও নাই, ইসমাতে আছে। আর ওই যেহেতু কফ কুতুবজাদা, তার মানে হচ্ছে ওইখানে কলকলার মধ্যে কফ আছে আর কি। সর্বশেষ ওই সাইডে কল। আছে কলকলা মানে হচ্ছে, হ্যাঁ কলকলা। হ্যাঁ, কুতুবজাদার মধ্যে কলকলার মধ্যে আছে। জাজাকাল্লাহ খায়। তারা একটা জ। ত জ জ হচ্ছে তো জাহারের হরফ খামসের মধ্যে নাই। আর জ জ জ জ জ হচ্ছে এই এই ক্ষেত্রে আবার রিখোয়ার হরফ, সিদ্ধার মধ্যে তো আর নেই। আর জ এদিকে আবার ইস্তিলার মধ্যে আছে, ইস্তিলার মধ্যে জ আছে। আর যেহেতু ইস্তিলা আছে, তার মানে ঈদ বাক্য আছে, ঈদ বাক্যেও জ আছে। আর ইজলাকে তো নাই, তার মানে ইসমাতে আছে। আর ওইদিকে যে জ, জ কোথাও নাই, ত আছে, জ কোথাও নাই, তার মানে ইজলাক পর্যন্ত, ইসমাত পর্যন্তই শেষ আর কি, গায়রে জি, মুতাদ্দা। জাজাকাল্লাহ খায়, মাশাআল্লাহ। আমার তো শেষ নাকি? আরেকটা আছে, একটা বাকি আছে, আরেকটা জি। আছে। তো আরেকটা আছে। সবই তো মেহেদি ভাই পারে, কি বলবো, সবই তো তোমার এ করা আছে আর কি। আহ, জিম দেই, জিম। জিম, জি জি, আচ্ছা। জিম প্রথমত তো জিম জাহারের হরফ। তারপরে জিম, জাহারের হরফের পরে জিম আসবে হচ্ছে কুতুব জাদা, মানে সিদ, সিদ্ধার মধ্যে জিম আছে, হুম, সিদ্ধার মধ্যে আছে। আর এইদিকে তারপরে জিম, আর এইদিকে নাই, তার মানে ইস্তিফালের মধ্যে জিম আছে। আর ইতবাকের মধ্যেও তাহলে নাই, ইনফিতার মধ্যে জিম আছে। সেটা আছে, হ্যাঁ। আর ইসমাতের মধ্যে জিম আছে। আহ, আর এইদিকে যেহেতু কলকলা আগে ছিল সিদ্ধার মধ্যে থাকা, মানে কুতুবজাদা, তার মানে হচ্ছে কলকলার মধ্যেও জিম আছে আর কি, মানে গায়রে মুতাদ্দা কলকলার মধ্যে সর্বশেষ জিম আছে। কুতুব জাদা না? জি জি জি। ফাইন। জি, জাজাকাল্লাহ খায়। জাযাকাল্লাহ ভাই, জি অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কুতুবজাদা আমি মনে রাখছি, ওস্তাদ আগে জি, শিখাইছিল, মাশাল্লাহ, ওই এক আলহামদুলিল্লাহ। শব্দ, কুতুব জাদা, কুতুব জাদা ওই যে, হ্যাঁ কুতুব জাদা ভালোই করছে একটা যা। ওইটাতে অনেক কিছু মনে রাখা আহ, যায় আর কি। কুতুবজাদা বললেই কলকলার হরফ চলে আসে আর কি। তার মধ্যেও আছে আবার, হ্যাঁ, এটা একটু মনে রাখা সহজ। কুতুব, কুতুব হ্যাঁ, আবার তটা আবার তা হইতে পারে কুতুব, অনেক সময়, কুতুব। ওইটা আর কি একটু মোটা করে নিতে ওই হবে, কুতুব। কু ওইটা মোটু আর কি মোটা করে বলতে হবে কুতুব তাহলে। বলতে কুতুব, জি, কুতুব। আসলে জি জি, কুতুব জি। জাদা, জাদা। কুতুব হুম, জাদা, এইখানে চলে আসে আর কি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, হুম, জাযাকাল্লাহ খাইর। আজকের মেহেদী ভাই এবং জি। আব্দুর রাজ্জাক ভাই অংশগ্রহণ করলেন, উভয়ই খুব চমৎকার প্রশ্ন উত্তর পর্ব হয়েছে। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা যারা অংশগ্রহণ করিনি আজকে, আমরা থাকবো। আর আগামীকালকে ইনশাল্লাহ একটু ভিন্ন আঙ্গিকেই প্রশ্ন করা হবে। আগামীকালকে আমরা যদি আমাদের প্রস্তুতির ঘাটতি থেকে থাকে, তো এটা আরেকটু দেখে নিব ইনশাল্লাহ। তো আজকে জি, ইনশাআল্লাহ। আমাদের আলোচনা এখানে শেষ। তো আমাদের কোনো উম, কথা আছে কিনা কারো? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা নেই বোধহয়। আমরা তাহলে শেষ করি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু, মাগফিরাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।